স্টুডেন্টস, আগের ক্লাসের আলোচ্য বিষয় হলো ক্লাস 10 এর টেস্টের কিছু সাজেশন। তো দেখো, আমাদের যে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের যে ম্যাথমেটিক্সের যে বই, সেখান থেকেই আমি সাজেশন বলছি। বইটা খুলে ফেলে চটপট। তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন আছে সেখান থেকে পাটিগণিতে দেখো, মাল্টিপল আছে 1, শূন্যস্থান 1 এবং সত্য মিথ্যা 1, অর্থাৎ শর্ট প্রশ্ন 3 নাম্বার। এরপর আছে 2 নাম্বারের যে প্রশ্ন, দুটি প্রশ্ন 2 2 4, আর এখান থেকে 5 নাম্বারের একটি প্রশ্ন। এরপর আসছে বীজগণিতের ক্ষেত্রে কিন্তু শর্টের একই, মাল্টিপল 1, শূন্যস্থান পূরণ 1 এবং সত্য মিথ্যা 1। এখান থেকেও 2 নাম্বারের দুটি প্রশ্ন 2 2 4, এবং লং যে প্রশ্নের মান হচ্ছে 3 3 3 3, অর্থাৎ 3 3 9 নাম্বার। জ্যামিতি শর্ট একই, মাল্টিপল 1, শূন্যস্থান পূরণ 1, সত্য মিথ্যা 1, এবং এখানে 2 নাম্বারের প্রশ্ন আসবে 3টি, আর লং প্রশ্ন এক হচ্ছে ধরো উপপাদ্য 5, এক্সট্রা 3, এবং সম্পাদ্য অঙ্কন হচ্ছে 3 নম্বর। এরপর আমরা আসছি ত্রিকোণমিতিও সেম, শর্ট প্রশ্নের প্যাটার্ন হচ্ছে একই রকম, মাল্টিপল, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা। আর এখান থেকে 2 নাম্বারের প্রশ্ন তোমার আসছে 2টি, 2 2 4। আর লং প্রশ্নের প্যাটার্ন কিরকম, 3 3 5। হাইট এন্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্বের যে অঙ্কগুলো আছে সেখান থেকে একটি লং প্রশ্ন 5 নাম্বার করতে হবে। এখানে দুটি প্রশ্ন থাকবে, একটি করবে, এবং আগের যে অনুশীলনীগুলো আছে সেখান থেকে 3 3 6 নাম্বার। এরপর আমরা পরিমিতি চলে আসছি। পরিমিতিও শর্ট সেম, মাল্টিপল 1, শূন্যস্থান পূরণ 1 এবং সত্য মিথ্যা থেকে 1 নাম্বার, 2 নাম্বারের দুটি প্রশ্ন, এবং লং প্রশ্ন হচ্ছে 4 4 8। এই হলো আমাদের পরিমিতি। এরপর আমরা আসছি রাশিবিজ্ঞানও সেম, 1 নাম্বার মাল্টিপল, 1 নাম্বার শূন্যস্থান, 1 নাম্বার সত্য মিথ্যা, 2 নাম্বারের একটি প্রশ্ন, এবং 4 4 8। এরপর বলি প্রশ্ন বিভাজনটা তো আমাদের বোঝা হলো। তো কোন কোন অনুশীলনী গুলো এই বছরের জন্য আমাদের ইম্পর্টেন্ট সেগুলো বলে ফেলি। পাটিগণিতের প্রথমে আসছি কোথায়। পাটিগণিত দেখো, আমাদের কটি অনুশীলনী আছে, 4টি, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি, সমহার বৃদ্ধি এবং অংশীদারি কারবার। তো আগের বছর মাধ্যমিকে অংশীদারি কারবার থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি, তাহলে এই বছর অংশীদারি কারবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো অংশীদারি কারবার আগে খুব ভালোভাবে করো, বইয়ের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে করবে, এবং অংশীদারি কারবার থেকে উদাহরণের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে করে ফেলতে হবে। পাটিগণিতের তো দুটি প্রশ্ন আছে, দুটি থেকে তোমাকে একটি করতে হবে। এরপর তুমি পছন্দ মতো তোমার যে অনুশীলনী, যেমন না সমহার বৃদ্ধি আসেনি, তাহলে সমহার বৃদ্ধির একটু ভালোভাবে করে নিও। তাই তোমরা কি করছো বলতো, বীজগণিতে তো শর্ট বলেইছি আগে, লং কোনগুলো করব। বীজগণিতে 3 3 যে 6 নাম্বারের যে প্রশ্ন আছে সেইগুলো থেকে, বীজগণিতের যে লং 3 3 3 3 নাম্বারের 3টি প্রশ্ন। কিভাবে আসে প্রশ্নগুলো, প্রথমেই দেখো কোষে দেখি 1.2 এর যে সমাধানের অঙ্কগুলো আছে, এই সমাধানের অঙ্কগুলো থেকে কিন্তু একটি অঙ্ক অতি অবশ্যই পরীক্ষাতে আসে। তাহলে আমরা কি করব, সমাধানের অঙ্কগুলো সব ভালোভাবে করব। তো সব অঙ্কগুলো যে করতে হবে তা নয়, শেষের দিকের অঙ্ক, যেমন ধরো 15 থেকে শুরু করে 21 পর্যন্ত অঙ্কগুলো করবে। আর উদাহরণের দেখো প্রয়োগ 11 12 13 এবং 14, অর্থাৎ প্রয়োগ 11 12 13 14 এবং তার সাথে শেষের যে প্রশ্ন 15 to 21, এগুলো ভালোভাবে করবে। এর সাথে অথবা কি থাকে, এর সাথে অথবা থাকে দেখো যে 1.3 1.4 এবং 1.5 এর, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 1.3 এবং 1.4 এর যে লেখা অঙ্কগুলো থাকে সেখান থেকে একটা অথবা অঙ্ক চলে আসে। তো তোমরা যদি ভালোভাবে এই কোষে দেখে 1.2 এর সমাধানগুলো করে ফেলো, তাহলে এই দিকটা না করলেও কিন্তু হয়ে যায়। এরপর আসছি দ্বিতীয় যে 3 নাম্বারের প্রশ্ন। দ্বিতীয় 3 নাম্বার প্রশ্নে আসে ধরো করণী এবং ভেদ, করণী থেকে কিংবা ভেদ থেকে করতে হবে। তো তোমাদের যে অনুশীলনীটা ভালো লাগে, করণী যদি কারো ভালো লাগে থাকে তাহলে সে করণীটি ভালোভাবে করো, এবং যার ভেদ ভালো লাগে সে ভেদ ভালোভাবে করবে। এরপর আছে অনুপাত এবং সমানুপাত। অনুপাত থেকে না হলে সমানুপাত থেকে একটি প্রশ্ন আসে। তো বীজগণিতের লং গুলো আমাদের আলোচনা হয়ে গেল। এরপর আমরা
জ্যামিতি আসছে। দেখো জ্যামিতির উপপাদ্যের সদৃশতা, পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। আশা করবো এই তিনটি উপপাদ্য যদি তোমরা খুব ভালোভাবে করো তো একটি উপপাদ্য অতি অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এরপর আমরা আসছি সম্পাদ্যে। আগের বছর সম্পাদ্য থেকে এসেছিল পরিবৃত্ত অঙ্কন এবং এবং স্পর্শক অঙ্কন। তাহলে এই বছরের জন্য ইম্পর্টেন্ট কি? অন্তবৃত্ত এবং মধ্য সমানুপাতি। তাহলে অন্তবৃত্ত এবং মধ্য সমানুপাতি একটু ভালো করে করো, অতি অবশ্যই তোমরা একটা কমন পেয়ে যাবে। এরপর আসছি পরিবৃত্তি। পরিবৃত্তি কিন্তু আগের বছর গোলক থেকে কোনো প্রশ্ন আসেনি, অতএব তোমরা গোলক চ্যাপ্টারটি খুব ভালোভাবে কষো। অনুশীলনী প্লাস উদাহরণ। তো অনুশীলনের কোন অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট একটু বলে দিচ্ছি, দেখো। শেষের দিকে যে অঙ্কগুলো আছে 8 to 14 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ভালোভাবে করো। এবং উদাহরণের দেখো 12 দাগের যে উদাহরণের অঙ্কটি আছে সেই উদাহরণের অঙ্কটি একটু ভালোভাবে করে নিও। তাহলে পরিমিতির কি ইম্পর্টেন্ট থাকলো আমাদের? গোলক ভালোভাবে করলে অতি অবশ্যই একটি অঙ্ক কিন্তু কমন পাওয়া যাবে। এরপর আমরা আসছি স্ট্যাটিস্টিক্স থেকে লং প্রশ্ন কোন চ্যাপ্টারটি ভালোভাবে আমরা করব। স্ট্যাটিস্টিক্সে তো 4টি আমাদের চ্যাপ্টার আছে। তো 4টি চ্যাপ্টার থেকে আগের বছর ওজাইব অঙ্কন কিন্তু আসেনি, অতএব এই বছরের জন্য ওজাইব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওজাইব কিন্তু তোমরা খুব ভালোভাবে রেডি করো। এটা আপাতত আমাদের টেস্টের জন্য একটি ছোট্ট সাজেশন। ফাইনালের জন্য আরো ভালো সাজেশন কিন্তু রেডি করব তোমাদের জন্য। তো চটপট যেগুলো বললাম সেগুলো একটু রেডি করো। ও শর্ট প্রশ্নগুলো কিন্তু বলা হয়নি। তো শর্ট প্রশ্ন কিভাবে করবে বলো তো? পাটিগণিতের কথায় আসি। ধরো আমাদের কিরকম ধরনের প্রশ্ন আছে? মাল্টিপল, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা। পাটিগণিতের যে অনুশীলনী গুলো আছে সেখানে মাল্টিপল টাইপের যত প্রশ্ন আছে সেগুলোকে এক জায়গায় করে কষো, সত্য মিথ্যাকে এক জায়গায় করো এবং শূন্যস্থান পূরণ। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাই, শুধুমাত্র পাটিগণিতের ক্ষেত্রে নয়, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, স্ট্যাটিস্টিক্স তো একটা অনুশীলনী আছে যেখানে শর্ট প্রশ্নগুলো আছে। তো একটা অনুশীলনী ভালোভাবে করলেই মনে হয় তোমরা কমন পেয়ে যাবে। তাহলে কিভাবে করবে বলো তো? একটা পাটিগণিত প্রথমে করলে, পাটিগণিতে যত মাল্টিপল যত চ্যাপ্টার আছে মাল্টিপল গুলো আগে কষলে, ড্যাশ পূরণ আগে কষলে, তারপর সত্য মিথ্যা। প্রতি ক্ষেত্রেই কিন্তু তাই করবে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, স্ট্যাটিস্টিক্স প্রতি ক্ষেত্রেই। এরপর 2 নাম্বার প্রশ্ন কোনগুলো আছে? শর্ট প্রশ্নের চ্যাপ্টারে শর্ট প্রশ্ন যেগুলো আছে শেষের যে প্রশ্নগুলো থাকে, যেমন ধরো যদি গোলকের কথায় আমরা আসি, গোলকের 16 দাগের যে প্রশ্নগুলো আছে 185 পাতা, এই ধরনের প্রশ্নগুলো থেকে কিন্তু 2 নাম্বারের প্রশ্ন আসে। বইয়ের বাইরে একটি প্রশ্ন কিন্তু থাকবে না, যদিও থাকে শুধুমাত্র সংখ্যা চেঞ্জ বা কোনো কিছুর নাম চেঞ্জ থাকতে পারে। এবং সূত্রগুলি খুব ভালোভাবে রেডি করো। আজ এ পর্যন্তই। বেস্ট অফ লাক, বাই বাই।